গোপালভোগ, গোবিন্দভোগ ও বোম্বাই সহ দেশীয় জাতের আম পাড়া শুরু হলো সাতক্ষীরায়। মঙ্গলবার সদর উপজেলার ফিংড়ি গ্রামে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সকালে গোপালভোগ, গোবিন্দভোগ ও বোম্বাই সহ দেশি জাতের আম পাড়া হয়। 15 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ করা হয়েছে। আম সংগ্রহ ও বাজারজাতের তারিখ দেরিতে হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা কৃষকের। রয়েছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও। বাজার সিন্ডিকেটের কারণেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগও রয়েছে। সাতক্ষীরার আমটা বাংলাদেশের সবার আগে আসে, বাংলাদেশ থেকে যে আমটা সবার আগে হয় সেটা হলো সাতক্ষীরাতে গোবিন্দভোগ আম। ন্যায্য দাম যদি আমরা পাই তাহলে আল্লাহর মধ্যে আমাদের ফলন খুবই ভালো। রেল লাইনটা হয় আমাদের আর কি ওয়ারিং খরচটা কমলে মনে করেন আমাদের সাতক্ষীরার ব্যবসাটা আরো সুন্দর হবে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত নিশ্চিতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। আগামী 1 মাসে প্রায় 300 থেকে 350 কোটি টাকার আম বাণিজ্যের আশা কৃষি বিভাগের। 70,000 মেট্রিক টনের উপরে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। আমরা আশা করছি যে এই আম বাজারে বিক্রি করে প্রায় 300 থেকে 350 কোটি টাকার যে বাণিজ্য এই সাতক্ষীরা জেলাতে হয়ে থাকে। বেশি লাভের আশায় আপনারা আমটা পাকানোর ব্যবস্থা করবেন না, যাতে করে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয় বা দেশের বাইরে বহির্বিশ্বে যেখানে যেখানে আমাদের আম রপ্তানি হয় সেসব জায়গায় আমাদের মার্কেটটা নষ্ট হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 5299টি আম বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা।